আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে শান্তি বর্ষিত করুক। হে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমরা একটা ভুল কথা শুনে আসছি সারা জীবন, যে মুসা আলাইহিস সালামের জান কবজ করার সময় আজরাইল সালাম দেয়নি, এই জন্য আজরাইলের চোখ কানা করে ফেলল। এই কথাটা আমরা শুনে আসছি ভুল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাম মুসা নবীর কাছে এসে সালাম দিয়ে বললেন, আল্লাহর নবী মুসা, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম। মুসা নবী ছিলেন পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সবচাইতে রাগী নবী মুসা, অত্যন্ত রাগী নবী। মুসা আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, আমার জান কবজ করবে? আজরাইল বলল, হ্যাঁ, আপনি যদি অনুমতি দেন জান কবজ করব, আল্লাহ পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি যদি অনুমতি না দিই তাহলে কি জান কবজ করবেন? আজরাইল বললেন, আল্লাহর অর্ডার হয়েছে জান কবজ করা, আর আমার ডিউটি হলো জান কবজ করা। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, তুমি জান কেমন করে কবজ করবেন? কিভাবে জানটা আমার নিবে আমাকে একটু বলো। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও মুসা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছে সমস্ত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন ফেরেশতাদের দিয়ে। ফেরেশতাকে অর্ডার দিয়েছে কুন ফায়াকুন, হতে আল্লাহ অর্ডার দিয়েছে, হয়ে গেছে। সমস্ত সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টি করেছেন ফেরেশতাদের দিয়ে, কিন্তু এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো এই মানুষ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছে। তার মুখমণ্ডল সমস্ত বডি ফেরেশতারা তৈরি করেছে, আর এই মাথার মস্তক, এই মুখমণ্ডলটা আল্লাহ নিজে হাতে তৈরি করেছে। যারা মুমিন হবে আমি আজরাইল তাদের এই মুখমণ্ডল দিয়ে আমি তাদের জান কবজ করব। গলা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, এখান থেকে আমি আল্লাহ জান কবজ করে থাকি মুমিনদের। মুমিন যারা হবে তাদের রূহ বাইরে বাহির হবে, হয় মুখ দিয়ে, না হয় নাক দিয়ে, না হয় চোখ দিয়ে, না হয় কান দিয়ে, না হয় মাথার চুল দিয়ে জান কবজ হবে। আর যারা মুমিন হবে না, বেঈমান কাফের হবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি তাদের জান কবজ করে থাকি। মুসা আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, তাহলে আমি মুসা আমার জান কমনে কবজ করবে, কিভাবে কবজ করবে? আজরাইল বললেন, আপনার জানটা আমি মুখ দিয়ে নেব। আজরাইলের কথার জবাবে মুসা বললেন, ও আজরাইল, তুমি কি জানো পৃথিবীতে কোন নবী সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেনি? আমি মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি এই মুখ দিয়ে, জবান দিয়ে কথা বলেছি। তার কারণে এই মুখ দিয়ে আমি মুসা তোমার জান কবজ করতে দিব না। আজরাইল বলল, ঠিক আছে, তাহলে এই নাক দিয়ে আপনার জান কবজ করা হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আজরাইল, যেদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলাম, আল্লাহর নূরের তাজাল্লি আমি দেখেছি, সেদিন আমার কাছে জান্নাতের সুঘ্রাণ এই নাকে পৌঁছে গেছে। যে নাক দিয়ে জান্নাতের সুঘ্রাণ আমি পেয়েছি, সেই নাক দিয়ে তোমার রূহ বাহির করতে দেব না। আজরাইল পড়ে গেল বেকায়দায়, চোখ দিয়ে জান কবজ করব। ও আজরাইল, চোখ দিয়ে তুমি কেমনে নিবে? এই চোখ দিয়ে আমি আল্লাহর চেহারা নূরের তাজাল্লি দেখেছি, এই চোখ দিয়ে আমি নিতে দেব না। আজরাইল বলল, ঠিক আছে, এই কান দিয়ে নেব। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কথা এই কান দিয়ে শুনেছি, আমি এই কান দিয়ে তোমার রূহ কবজ করতে দিব না, তাহলে মাথার থেকে নেব। মুসা আলাইহিস সালাম বললেন, আজরাইল, আমার এই মাথার চুল পেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুরব্বীদের সাথে সৎ ব্যবহার করতে, ভালো ব্যবহার করতে। আমার চুল পেকে গেছে, তারপরেও কি তোমার মনে হয় আমার চুল দিয়ে জান নেব? আজরাইল বলল, ও মুসা, তাহলে তার আর কোনো জায়গা থাকলো না, তাহলে আমি জাহান কমতে নেব, জান কবজ করবো কিভাবে? আপনি না চাইলেও আমি জোর করে হলো আপনার জান আমার নিয়ে যাওয়া লাগবে, এটা আল্লাহর অর্ডার। মুসা আলাইহিস সালাম তখন রাগান্বিত হয়ে আজরাইলের এক চাপড় মেরে ডান চোখটা কানা করে দিলেন, বাহির করে দিলেন। আজরাইলের চড় মারার কারণ হলো মুসার সাথে তর্ক করলো, জেদ করলো। এই কারণে যখন এক চড় মেরে চোখটা বাহির করে দিল,
আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গেলেন। আল্লাহর কাছে যখন ফিরে গেলেন, দাঁড়িয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল, কি হলো তোমার? আল্লাহ, তুমি এমন এক ব্যক্তির কাছে পাঠিয়েছো আল্লাহ, যে আমার কেউ চোখে দেখতে পায় না, কিন্তু আমার চোখ কানা করে ছেড়েছে। তোমার মুসার কাছে আল্লাহ গিয়েছিলাম, কিন্তু সে জানতো দিলই না, আরো আমার চক্ষুটা সে বাহির করে দিল। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আজরাইল, দুঃখ করো না, কষ্ট পেও না। আমি যতগুলো নবী পৃথিবীতে পাঠিয়েছি, সবচেয়ে রাগী নবী হলো আমার মুসা। তা মুসা হলো আমারই নবী, আমার একজন প্রিয় বান্দা। তোমার একটা ক্ষতি করে ফেলেছে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোমার চক্ষুকে ঠিক করে দিলাম। তোমার এই চোখের জ্যোতি যতটা ছিল, তার চাইতে 1000 গুণ চোখের জ্যোতি আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম মহা টেনশনে পড়ে গেল, সর্বনাশ। তাহলে আজরাইলের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় মুসাকে বলতেছে, ও মুসা, قالت ولقد مننا عليك مرة أخرى قال قد أوتيت سؤلك يا موسى। ও মুসা, তুমি তো আমার আজরাইলের চোখ কান্না করে ফেলেছো, এখন তুমি কি চাও? তুমি যা চাবে আজকে আমি তাই দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কথার জবাবে মুসা বলল, আল্লাহ, যদি আমাকে দিতেই হয় 2টা জিনিস আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানে, বলল, মুসা, তুমি যেটা চাও, আমি চাইলে তোমাকে এই পৃথিবীর 2টা প্রাণী, দুম্বা অথবা উট, তুমি যদি চাও একটা উটের গায়ে যতগুলো পশম আছে তত 1000 বছর আয়ু তোমাকে দিতে পারি। তুমি যদি চাও একটা দুম্বার গায়ে যতগুলো পশম আছে তত বছর তোমাকে হায়াত দিতে পারি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, একটা দুম্বার গায়ে যত পশম তত বছর আমি হায়াত পেলাম, তারপরে কি হবে? মুসা, তারপরে তোমাকে মরতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যদি এত 1000 বছর বাঁচার পরও যদি মরা লাগে, আমি এত হায়াত চাই না। এমনিতেই বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, মাজা সোজা করে হাঁটতে পারি না। বললাম, আমি এটা চাই না, আমি তোমার সাক্ষাৎ চাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার শেষ 2টা অনুরোধ হলো এই, একটা বার, জীবনের শেষবারের মতো আল্লাহ তোমার সাক্ষাৎ পেতে চাই, তোমার সাক্ষাৎ আমি পেতে চাই। আর দ্বিতীয় নাম্বার হলো, তোমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমি মুসা বলবো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন বাহানা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি কবে আমার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে? মুসা বলল, আল্লাহ, যত তাড়াতাড়ি তুমি দিন দেবে তত তাড়াতাড়ি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি প্রস্তুত। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, আগামী পরশুদিন শুক্রবার তোমার সাথে সাক্ষাৎ হবে, তুমি প্রস্তুত হয়ে এসো। মুসা আলাইহিস সালাম চলতে চলতে যখন তুর পাহাড়ে চলে গেলেন, মুসা যাওয়ার পরে পাহাড়ের পরে যখন বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসাকে বলেন, ও মুসা, আমার সাথে সাক্ষাৎ করার জন্য আজকে এখানে আসলেন, বলো তোমার মনের কি জল্পনা কল্পনা, কি চাওয়া পাওয়া? বলে, আল্লাহ, শেষবারের মতো তোমার সাথে আমি কথা বলতে চাই, তোমার সাক্ষাৎ পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, কথাবার্তা বলার যখন শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার সাথে কথাবার্তা তো শেষ হলো, এখন তোমার বিদায় নেওয়ার পালা। তুমি আমার কাছে কি চাও, চেয়ে এখান থেকে বিদায় নাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আজকে আমি তোমার কাছে একটা ফরিয়াদ জানাই রে আল্লাহ। আমি যখন এই পৃথিবীর থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার পরে আমার এই বনি ইসরাইলের যত মানুষ আছে, কোনো মানুষের যেন খাদ্যর অভাব আল্লাহ তুমি দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, মুসা, তোমার বনি ইসরাইলের মানুষের খাদ্যর কথা আমার কাছে জানাও। ঠিক আছে মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এটা হলো আমার হাতের লাঠি। ও মুসা, এই লাঠিটা ওই পাহাড়ের পরে তুমি বাড়ি মারো, পাহাড়ে আঘাত করো তোমার এই লাঠি দিয়ে। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে পাহাড়ে যখন আঘাত করলেন, পাহাড়টা ফেটে 2 দিকে চলে যায়, মাঝখানে বিশাল বড় এক নদী বাহির হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে 2 ভাগ হয়ে মাঝখান থেকে বিশাল বড় এক নদী বাহির হলো। আল্লাহ, বুঝলাম না কি জিনিস।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, এই যে বিশাল নদী দেখতেছো, এই নদীর ভিতরে ওই লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম ওই নদীতে আঘাত করার সঙ্গে সঙ্গে বিশাল বড় এক পাথর ভাসতে ভাসতে করে আসলো। যখন কিনারায় আসলো, আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ, এত বড় বিশাল পাহাড় ফেটে নদী বাহির হলো, বিশাল নদীর থেকে একটা পাথর সেটাও নদীতে ভাসতেছে, এত বড় বিশাল পাথর, আল্লাহ, এটাই পাথরটা কি আছে, কি দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার ওই হাতের লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করো। পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে একটা জিন্দা হরিণ পাথর থেকে বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ। জিন্দা হরিণ ওই পাথরের ভেতর থেকে যখন বেরিয়ে আসলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ, বিশাল বড় পাহাড় থেকে নদী বাহির হলো, নদী থেকে বিশাল এক বড় পাথর বাহির হলো, আর এই পাথরের ভিতরে থেকে একটা তাজা জিন্দা হরিণ বাহির হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি ওই হরিণের মুখের দিকে তাকিয়ে দেখো। মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখে ওই হরিণের মুখে তাজা ঘাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি কি লক্ষ্য করো না ওই হরিণের মুখে তাজা ঘাস? তুমি তোমার বনি ইসরাইলের লোকজনদেরকে খাওয়ার ব্যাপারে তুমি চিন্তা করতেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক, কেমন রিজিক দাতা। এই বিশাল বড় পাহাড়ের মধ্যে নদী, আর নদীর মধ্যে বিশাল বড় পাথর, আর এই পাথরের মধ্যে যে হরিণটা আছে তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করিনি। মুসা আলাইহিস সালাম বুঝলেন, আমি মুসা যদি পৃথিবীতে না থাকি, আমার যারা এই পৃথিবীতে অনুসরণ করে বনি ইসরাইলের লোকজন কেউ না খেয়ে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কথাবার্তা শেষ করে যখন চলে আসছেন, ফিরে আসছেন, আস্তে আস্তে বিশাল মরুভূমির ময়দানে একটা জঙ্গল, জঙ্গলের পাশে 7 জন লোক বসে বসে একটা কি যেন খনন করে, কোদাল দিয়ে কি যেন খনন করে। মুসা আলাইহিস সালাম ওই 7 জন ব্যক্তির কাছে গিয়ে বলল, সালাম দিয়ে বলল, ভাই আপনারা কি করেন? ওই 7 জন উত্তর দিল, মুসা, আল্লাহর নবী, আপনি কেবলমাত্র আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন, এই জায়গায় একটা মানুষ মারা গিয়েছে, তাকে কবর দেওয়ার জন্য আমরা কবর খনন করতেছি। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাদের সাথে শরীক হতে পারি? 7 জন বলল, ঠিক আছে, আপনি শরীক হয়ে যান। মুসা আলাইহিস সালাম তাদের সাথে শরীক হয়ে ওই কবরটা খনন করলেন। কবরটা খনন করা শেষ, মুসা আলাইহিস সালাম বললেন ওই 7 জনকে লক্ষ্য করে, যে ভাই, আমি তো তোমাদেরকে চিনি না, তবে এই মরুভূমির ময়দানে ফাঁকা জায়গায় একটা কবর খনন করতেছো, অথচ কোনো লাশ তো দেখা যাচ্ছে না, কবর কমপ্লিট, কবর খোঁড়া কমপ্লিট, লাশ কোথায়? ওই 7 জন বললে, ও আল্লাহর নবী মুসা, এখানে যে ব্যক্তিকে দাফন করা হবে, আমরা তো আন্দাজে কবর খুঁড়েছি, তার মাপ নেওয়া হয়নি, কিন্তু এই কবরে যাকে শোয়ানো হবে তার চেহারা ঠিক আপনার মতো, বডিও আপনার মতো, উচ্চ লম্বা সব কিছু আপনার মতো, তা আমরা তো আন্দাজে খুঁড়েছি, আপনি যদি একটু এই কবরে শুয়ে একটু মাপটা দেখতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, আমার মতোই যখন সব, ঠিক আছে, আমার মাপ নিয়ে খোঁড়া কমপ্লিট করো। মুসা আলাইহিস সালামের মাপ নিয়ে কবরটা খনন করা শেষ। এমন সময় কবরে যখন মুসা শুয়ে পড়লেন মাপ দেওয়ার জন্য, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ওই সময় বলছেন, আল্লাহ, এই কবরটা এত সুন্দর, যদি এমন একটা কবর আমি থাকতে পারতাম, আল্লাহ, আমার জাহানটা ভরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল আর জিবরাইল, এক্ষুনি চলে যাও, জিবরাইল জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও, আর আজরাইল তুমি তার পেছনে পেছনে যাও। আমার মুসা তোমাকে যে চড় মেরেছিল, জান হরণ করতে দিবে না, রূহ নিতে দেবে না, আজকের সময় জিবরাইল জান্নাত থেকে আপেল নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম কবরে শোয়া মাত্রই এই আপেলটা তাকে খাইতে দিবে, কারণ আমার মুসা আপেল খাইতে খুব ভালোবাসে। মুসাকে জিবরিল আমিন আপেলটা দিলেন, সালাম দিয়ে বললেন, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আপনার জন্য আপেল পাঠিয়েছে। মুসা আলাইহিস সালাম খাওয়ার জন্য গালটা যখন ফা করলেন, আজরাইল আলাইহিস সালাম তার গাল দিয়ে তার জানটা কবজ করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে শক্তিধর মানুষ যারা থাকবে তাদের রূহকেও আল্লাহ রাব্বুল আলামিন নেবেন।
এমনকি আজরাইলকে যে আঘাত করলো জান নিতে দিবে না, শেষ পর্যন্ত সেও আজরাইলের হাতে ধরা। এই জন্য পৃথিবীতে আমি আপনি যারা দুনিয়ার মোহে পড়ে দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, আমাদেরকেও আজরাইলের হাতে গ্রেফতার হতে হবে। আমাদেরকেও আজরাইলের হাতে গ্রেফতার হতে হবে। মূসা আলাইহিস সালাম জান যখন কবজ করা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন ফেরেশতা সহ আজরাইল এবং জিবরিলকে অর্ডার দিলেন, মূসাকে তোলো। কবর থেকে ওঠানো হলো, গোসল করানো হলো উত্তম রূপে, জান্নাত থেকে পোশাক নিয়ে তাকে কবরস্থ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমার এই মূসার কবরটাকে সমান করে দাও, কারণ বনী ইসরাইলের লোকরা এমন খারাপ, ওরা যদি জানতে পারে এটা মূসার কবর, তাহলে আমি আল্লাহ আমার সিজদা করবে না, তারা মূসার কবরকেই তারা সিজদা করবে। এই জন্য কবরকে লেভেল বানিয়ে দাও, সমান করে দাও। আজও ইতিহাসে পাওয়া যায় মূসার কবরের খবর কেউ জানে না, তবে নেটে যেটা দেখা যায় আনুমানিক কবর। মূসার কবর আল্লাহ রাব্বুল আলামিন নিজে গায়েব করেছেন, যাতে মানুষগুলো কবরে সিজদা করতে না পারে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আমার কবর কোথায় হবে আমি জানি না, আপনার কবর কোথায় হবে তাও আমি জানি না। তবে দুনিয়া নিয়ে আমরা যারা আজকে আল্লাহর ইবাদতকেই ভুলে গেলাম, আজরাইলের হাতে আজ না হয় কাল আমাকে পৃথিবী ছাড়তেই হবে বাধ্যতামূলক। আপনি আল্লাহর প্রশ্নের জবাব দিবেন, শুধু বলবেন মার রব্বুকা, তোমার রবকে। আপনি বলবেন আমার রব আল্লাহ। আর আল্লাহ বলার আগে একটা জিনিস ভাববেন, এই সিজদা আল্লাহর খুশির জন্য যদি না হয়, আপনার রব আল্লাহ এটা আল্লাহ মানবে না। আপনি কার সিজদা করেছেন, কার কাছে অবনত হয়েছেন, কার কাছে মাথা নত করেছেন? সম্মানিত উপস্থিতি, আমার মূল আলোচনা আমি শেষ করতে পারলাম না আমার টাইমের হওয়ার কারণে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এতটুকু হিদায়াত করুক যে দুনিয়াতে বাড়ি গাড়ি যা কিছু করছে বিলাসিতা, কিচ্ছু আমার না, কিচ্ছু আপনার না। লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে ঘরে টাইলস দিলাম, শুতে পারবো কিনা, আজকে রাতে ঘুমাতে পারবো কিনা, এমন কোনো গ্যারান্টি নাই। এই সম্পদ সব এই সন্তানের জন্য রেখে গেলাম, আমি কবরে কি নিয়ে গেলাম? এতটুকু চিন্তা রব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।